গুড মর্নিং। আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে 8:30। তো আমি সবে উঠলাম, এখনও ব্রাশ করিনি। একেবারে স্নানে ঢুকবো, ব্রাশ করব, করে বেরিয়ে বেরিয়ে আসবো। আর এদিকে হচ্ছে আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর আজকে আমি গাছে জল দেবো না, তার কারণ হচ্ছে কালকে বৃষ্টি হয়েছে, ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। তো গাছগুলো মোটামুটি হালকা পাতলা ধুয়ে গেছে। তাই আমি ভাবলাম আজকে আর গাছে জল দেবো না, টাইমটা সেভ হয়ে যাবে। তো আমি স্নান করে নেব, নিয়ে এসে শুধুমাত্র একটা ধূপ ধরাবো। আর আমার এই দিকটাতে না কি ব্যথা, এই যে কিছু খেতে পাচ্ছি না, জল খেতে পাচ্ছি না। বিষয়টা হচ্ছে আমাদের মাড়ির একদম শেষের দিকে দাঁত ওঠে, ঠিক আছে, মানে জানি না ওটাকে কী বলে যেন। তো সেই দাঁতটা না আমার উঠছে, কি মানে ভয়ানক ব্যথা, চিন্তা করার মতন নয়। এবার ব্যাপারটা হচ্ছে আমি না ধুম করে কোনো ওষুধ খেতে পারি না, প্যারাসিটামল বা পেইন কিলার এগুলো। তো আমার ডাক্তারকে একবার জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। আমার বিভিন্ন রকম অসুবিধা হয়, ঠিক আছে। তো আমি ভাবলাম যে সরি, সকালে উঠেই একদম শুরু হয়ে যায়, ঠিক আছে, এত আওয়াজ, এত আওয়াজ। তো আমি ভাবলাম যে বৃহস্পতিবার দিনকে যদি যাই তাহলে, মানে এই সপ্তাহ তো হয়ে গেল, পরের সপ্তাহ আমার দেখানোর কথা। মঙ্গলবার যদি যাই তো ভালো, না তো বৃহস্পতিবার। তো গেলে ডাক্তার দেখিয়ে জিজ্ঞেস করে নেবো যেটা ওষুধপত্র কিছু খাওয়া যাবে কি যাবে না। পায়ে লাগলো কি জোরে। দেখাচ্ছি, আমি না পুরো টলছি। আমার এখন রাতে ঘুম হচ্ছে না, রাতে জানি না কি হচ্ছে, আমার রাতে একদম ঘুম আসছে না। আর এরকম ভোরবেলার দিকে ঘুমটা আসছে, আর ফলে যেটা হচ্ছে সকালবেলা পুরো শরীরটা ম্যাজ ম্যাজ করছে। তো কালকে রাতেও আমার ওরকম ঘুম হয়নি, প্রায় 2-3টে বেজে গেছে ঘুমোতে ঘুমোতে। তো পুরো টলছি আমি, ঠিক আছে। তো এটা ঠিক করতে হবে, স্লিপ সার্কেলটা না মানে উল্টো পাল্টা হয়ে গেছে। এটাকে আমি ঠিক করব, একটা রুটিন করব যে এই টাইমের মধ্যে আমাকে পুরো ঘুমোতে হবে, এই টাইমের মধ্যে উঠতে হবে, এই রুটিনটা করতে হবে, আর এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে তবেই শরীরের সাথে ওটা না মানিয়ে যায়। তো এটা আমার আগে ঠিকঠাক ছিল। এই যে জবে থেকে আমি এডিট ফেডিটগুলো করি না, তো ভিডিও বানাই, ঠিক আছে। তো যেটা হয়, আমি তো একেবারে পুরোটা ভিডিও নিই না, ছোটো ছোটো ক্লিপ নিই, তো সেগুলোকে আমাকে এক জায়গায় করতে হয়। তারপরে কালকে আপলোড করতে খুব সমস্যা ছিল, জানি না কেন, নেটওয়ার্ক ইস্যু বা কিছু হয়তো হবে, ফলে আপলোড করতে খুব অসুবিধা হচ্ছিল। কালকে 2-3বার ফেইল্ড হয়েছে। তো সেই কারণে একটা টেনশন হচ্ছিলো, কী ব্যাপার আপলোড হচ্ছে না কেন। তো জানি না ফেসবুকে কিছু একটা প্রবলেম হয়েছে নাকি আমার কিছু প্রবলেম, বুঝতে পারছি না। তো ব্যাপারটা একটু দেখতে হবে। এখন আমি আর দেখবো না, সময় নেই। আমি এখন ঝটপট করে স্নানে ঢুকবো। তো চলো এখান থেকে তাহলে দিনটা শুরু করা যাক, পরে আবার অনেক গল্প করবো, ঠিক আছে। আগে স্নানটা করে বেরিয়ে আসি। ব্রেডের মানে যেটা আমরা ব্রেড খেয়েছিলাম, তো সেখান থেকে 6টা বেঁচে গেছিলো। তো আমার 3টা, ওটা 3টা, ওর খাওয়া হয়ে গেছে কমপ্লিট। ওয়েটও করে না। আর এই যে আমার বাটার আর একটু মধু দিয়ে সেকে নিয়েছি। যদিও আরও একটা জিনিস করে, সেটা দিয়ে এয়ার ফ্রায়ারে আমি আজকে দিয়েছিলাম, ক্রিস্পি হয় ওটা করলে, তাই না? এই যে প্রচুর ক্রিস্পি হয় এটা। হচ্ছে 10টা, মানে 9টা 41, 9:45। তো এখন আমরা রওনা দিচ্ছি। তো দেখি কটায় পৌঁছতে পারি। তো চলো তাহলে যাওয়া যাক। বেবি কি ভাবছো মনে মনে বলো?
আমরা দুজন একা। মহর্ষি আয়ুর্বেদাতে ওর আজকে ডাক্তার দেখানো আছে, তো এই যে খুব সুন্দর। এখানে আবার কি গাছ, বেল গাছ নাকি? এই এখানে বেল গাছ আছে গো, বেল হয়েছে আবার, বেল গাছ আছে ওপরে, মাথার ওপরে বেল বেল, শরবত শরবত খাই যেটাতে। এই দেখো কত বেল হয়েছে, দেখো কত বেল। হ্যাঁ ওপরে ওপরে পেরে নাও নাকি, আমি হাতই পাবো না। আর এই যে আমরা চলে এসেছি মহর্ষি আয়ুর্বেদা। ওই যে। চলো তাহলে যাওয়া যাক। হয়ে গেছে তোমার? চলো। এই অফ, আমি না না আমি বলছি তুমি এই যে বন্ধ, এগুলো কি বাবাই, আমি বলছি তুমি বন্ধ করনি, অত কাঁদবে, ভেঙাবে না বলে দিলাম। আজকে আমরা বানিয়েছি ম্যাঙ্গো লস্যি। এই যে এটা হচ্ছে ওর, দিদি কত টাকার, কত টাকার খেতে চাও? 100 টাকার, ঠিক আছে হ্যাঁ না 100 টাকার। এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, কালকে করেছিলাম। কালকে যারা আমার ভিডিও, সরি কালকে ভিডিওটা না অ্যাকচুয়ালি আজকে আপলোড হয়েছে, আমি জানি না কেন কালকে আপলোড হয়নি। তো কালকেটা আমি এটা বানিয়েছিলাম, যেটা আজকে তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো আজকে আমি আবার এটা বানিয়েছি। এত দারুণ খেতে লাগছে, টক টক মিষ্টি মিষ্টি। ও দারুণ দারুণ, বাড়িতে আমি সবাইকে রেকমেন্ড করবো এটা বানিয়ে খাও, দারুণ লাগছে খেতে। আমরা কালকেই প্রথম ট্রাই করেছি, ঠিক আছে, এত ভালো লেগেছে আমি বাড়িতে এবার থেকে এটাই খাবো, দই দুধ আর কিছু খাবো না, একদম এরকম লস্যি বানিয়ে খাবো এই গরমে। তো চলো এটা এনজয় করি, পরে আবার দেখা হচ্ছে। আজকে বানানো হচ্ছে আলু রোল। এই যে আলু ক্রিস্পি করে একদম পুরো ভাজবো, আর এদিকে হচ্ছে আটা মাখা আছে, রুটি হবে। এখানে হচ্ছে পেঁয়াজ আর ধনেপাতা, তার সাথে একটু লেবু মিক্স করে দিয়েছি। এদিকে বাদাম ভাজা আর কাঁচা লঙ্কা কুচি, আর এটার সাথে আমি একটা বানাবো সস। তো বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি। নিয়েছি হচ্ছে আলু রোল। এই যে এই সসটা হচ্ছে, এটাতে আছে মিউনিজ আর হচ্ছে টমেটো কেচাপ। আর এই যে আলু রোল, আহা হা। কত রেটিং দিতে চাও আমাকে? 10 থিংস। ওকে হচ্ছে এরকম প্লাস্টিক, সরি কাগজে র্যাপ করে দিয়েছি, আর আমি এরকম র্যাপ করবো না, আমি এমনি খেয়ে নেবো। আলুটা যা হয়েছে না, আমাদের দমকালে আমরা চমকাই, আমাদের চমকালে আমরা গর্জাই, আমাদের গর্জালে আমরা বর্ষাই, আমাদের বর্ষালে আমরা। টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।